जय हरि बोल। जय हरिचाँद, जय गुरुचाँद, जय श्रीराम महातीर्थ ओराकांदी धाम। उपस्थित आज के जागरणी सभा अनुष्ठाने आबार प्राणेर ठाकुर पुण्य ब्रह्म पूर्णानंद श्री श्री हरिचाँद ठाकुर एवं मुक्तिबारिधि पतित पावन ऋषितुल्य आमार भगवान श्री श्री गुरुचाँद ठाकुर सर्वप्रथमे ठाकुरेर श्रीचरणे जानाई आमार भक्तिपूर्ण प्रणाम एवं आंतरिक भालोबासा। तत्संगे आजकेर এই জাগরণী সভা অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয়, আমি আবার বলছি, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা এবং বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আসা ঠাকুরের অগণিত মধ্য ভক্ত মণ্ডলী, আপনাদের সকলকে শ্রেণীভেদে ভক্তিপূর্ণ প্রণাম, নমস্কার এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আজকের উপস্থাপক আজকের অনুষ্ঠানে আমাকে দুটি কথা বলবার সুযোগ প্রদান করেছেন, সেদিক থেকে আমি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আর দুটি কথা বলার চেষ্টা করছি। আজকের অনুষ্ঠানে মূলত আসার একমাত্র আমার শ্রদ্ধাভাজন দাদা মতুয়া শায়নবালা, তিনি আমাকে টেলিফোন করে বলেছেন যে সুকান্ত, তোমাকে একটা অনুষ্ঠানে যেতে হবে। তখন আমি বললাম, দাদা আমার তো আজকে একটু কাজ আছে, আপনি যখন বলছেন আমি না বলবো না। চলে এসেছি দাদার সাথে। আজকের এই অনুষ্ঠানে এসে যদি কোনো পুণ্য সঞ্চয় হয়ে থাকে, এটা আমার দাদার জন্য, মতুয়া শায়নবালা হরিদাস। তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে আবার প্রশংসা করেছেন। আসলে আমি অত প্রশংসীয় ব্যক্তি নন, তবে আমি চেষ্টা করছি ভগবান শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্ত হবার জন্য। তো যাই হোক, আজকের আলোচনাকে কেন্দ্র করে বা আজকের জাগরণী সভা অনুষ্ঠানের যে মূল ফ্যাকুলিটি বা মূল বিষয় আমি কিছুটা বুঝতে পেরেছি, যে আজকের সংগঠন বা আজকের সংগঠনের যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন তারা কি চান। এখানে বলেছেন যে মতুয়ার দর্শনের আলোকে আধুনিক জীবন ভাবনা। তা আমি আমার জীবনে আমি মতুয়া মত এবং মতুয়া পথ নিয়ে রিসার্চ করি, গবেষণা করার চেষ্টা করি। তো বিশেষ করে আমি সর্বপ্রথমে আমার চিন্তার মধ্য দিয়ে যেটা উপস্থাপন করতে চাই, সেটা আজকে এই জাগরণী সভায় আপনারা যে উপস্থিত হয়েছেন একটু উপলব্ধি করবার চেষ্টা করবেন। আমি প্রথম যে কথাটা বলতে চাই, যে বাংলাদেশে আমরা জানি একটি পার্লামেন্ট রয়েছে, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়। আজকের জাগরণী সভা অনুষ্ঠানে আমরা যারা সমবেত হয়েছি, আমি প্রত্যেকটি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আমরা সকলে চেষ্টা করব, আমরা সকলে চিন্তা করব, আমরা সকলে ভাবব শুধু একটি বিষয়, কিভাবে মতুয়াদের প্রতিনিধি ওই পার্লামেন্টে যেতে পারে। আমি এটা নিয়ে অনেক ছোটবেলায় চিন্তা করতাম, মতুয়াদের প্রতিনিধি কিভাবে, মতুয়াদের প্রতিনিধি পার্লামেন্টে মতুয়াদের কথা বলতে পারে, হিন্দুদের কথা বলতে পারে, সনাতনীদের কথা বলতে পারে। আমি জানি এই বাংলাদেশে 7 থেকে 8 জন এমপি হয়, হিন্দুদের মধ্য থেকে, সনাতনীদের মধ্য থেকে, কিন্তু সেখানে বিশেষ করে মতুয়াদের প্রতিনিধি নেই। প্লিজ সম্মানিত মতুয়া ভক্ত মণ্ডলী, আসুন আমরা চিন্তা করি আগামী নির্বাচনে
আমি আবার বলছি, আগামী নির্বাচনে মতুয়াদের প্রতিনিধি কিভাবে ওই পার্লামেন্টে যেতে পারে, আমরা এটা নিয়ে ভাববো, আমরা এটা নিয়ে চিন্তা করব, আমরা এটা নিয়ে রিসার্চ করব, গবেষণা করব। আপনারা জানেন, গত এক সপ্তাহ আগে আমার শ্রদ্ধাভাজন দাদু মতুয়া প্রাত কার্তিক চন্দ্র ঠাকুর তিনি চলে গিয়েছেন আমাদের মাঝখান থেকে। আমরা সকলে একজন স্তম্ভ হারিয়ে ফেলেছি, একজন অভিভাবক হারিয়ে ফেলেছি। ওই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, আমার শ্রদ্ধাভাজন দাদা মতো বিপ্লব কুমার মণ্ডলের নেতৃত্বে তিনি আমাকে বারংবার ফোন করে বলেছিলেন, সুকান্ত তোমাকে ওখানে যেতে হবে। আমি গিয়েছিলাম, সেদিনও দাদার জন্য ওখানে আমি সমবেত হতে পেরেছি। না গেলে আমি অনেক কিছু মিস করতাম। আমি যেটা অবলোকন করেছি, ওখানকার দৃশ্য, ওখানকার উপস্থাপনা, ওখানকার আলোচনা সভা, ওখানকার খাবারের ম্যানেজমেন্ট, ডেকোরেটর, আচার আচরণ, চলাফেরা আমি অবলোকন করেছি, আমি গবেষণা করেছি। আমার কাস্টের মানুষ কৃষ্টি, কালচার সবকিছু বুঝে ফেলেছে, সবকিছু জেনে ফেলেছে। সবচাইতে যেটি ভালো লেগেছে, মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ, আমার দাদু প্রায়ত কার্তিক চন্দ্র ঠাকুরের জীবনের আলোককে যে বইটি লিখে তারা উপস্থাপন করেছেন, একটা হেলদি বই লিখে প্রেজেন্টেশন করেছেন। ওই অনুষ্ঠানে আমরা সকলে টাকা দিয়ে সেই বইটি কিনেছি। আমি ধন্যবাদ জানাই ওই সংগঠনকে, আমি ধন্যবাদ জানাই ওই ইনস্টিটিউশনকে, ধন্যবাদ জানাই ওই সংগঠনের সভাপতিকে, ধন্যবাদ জানাই সংগঠনের সেক্রেটারিকে, ধন্যবাদ জানাই সংগঠনের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দকে। আমি দৃষ্টি আকর্ষণ করব ওই সংগঠনের সভাপতি এবং সেক্রেটারিকে। জানি না তান্ডা এখানে আছেন কিনা, তবে আমি মনে করছি আমার বক্তব্যের মধ্য দিয়ে তান্ডা আমার এই কথাগুলো শুনবেন। আমার শ্রদ্ধাভাজন দাদু মতুয়া কার্তিক চন্দ্র ঠাকুরের আলোকে যে বইগুলো লিখেছেন, আমার এই মতুয়া সমাজের মধ্যে এমন কোন ব্যক্তি যদি ঠিক ওরকম গুণের কাজ করে থাকে, প্রত্যেকটি গুণের ব্যক্তিকে নিয়ে আপনারা এই বই লেখে সমবেত করবেন বা প্রেজেন্টেশন করবেন। জানি না আমরা যে কাজ শুরু করেছি এটা আমরা পারবো কিনা, তবে বিশেষ করে আমরা যারা ভক্ত হয়েছি পঞ্চব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা করব যে ঠাকুর আমরা যে কাজ শুরু করেছি এই কাজ যেন বাস্তবে সমাপ্ত করতে পারি। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যাবার আগে আরেকবার ঠাকুর সহ এবং ঠাকুরের ভক্তবৃন্দ সহ সকলকে শ্রেণীভেদে ভক্তিপূর্ণ প্রণাম, নমস্কার এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শ্রীরাম, মহাতীর্থরা কান্দিদাম, জয় ভক্তবৃন্দ, জয় হরি বল।